আমার খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। সেই সুবাদে আবার চলে আসে আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে যে আপনি যাকেই ভালোবাসেন না কেন, তাকে আপনি কি করবেন? ধরে রাখবেন। কিভাবে ধরে রাখবেন? ভালোবাসার ক্ষেত্রে আসলে আমরা কিছু রিকোয়ারমেন্ট করি, যেমন মেয়েটা আমাকে বিশ্বাস করবে, ভালোবাসবে। এগুলো আমি গত পর্বেও বলেছি, তো আজকের পর্বটি একটু বলবো। আজকের পর্ব হচ্ছে যে যাকে ভালোবাসেন তাকে যেভাবেই হোক ধরে রাখতে হবে। যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে আমাদের লাস্ট সিদ্ধান্ত হচ্ছে ক্লোজ করা। অথবা আপনার যদি মন থেকে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, যদি আপনি সত্যিকার অর্থে থেকে ভালোবাসেন, তাহলে আপনি কি করবেন? আপনি শত চেষ্টা করে হলেও তাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন। আর এই যে আপনার ধরে রাখার চেষ্টা, এই চেষ্টাটাই হচ্ছে আপনার ভালোবাসা। যদি আপনি করতে পারেন, সাকসেস, সাকসেস। আর আপনার ভালোবাসা 100% পিওর। হ্যাঁ, পিওর। আপনার ভালোবাসা পিওর। যদি আপনি ধরে রাখতে না পারেন, যদি আপনি ব্যর্থ হন, যদি তাকে ধরে রাখতে ব্যর্থ হন, তাহলে আমি বলবো যে আপনার ভালোবাসা আসলে পিওর ছিল না। আপনার মনে তার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না। যদি থাকতো তাহলে আপনি ধরে রাখতে পারতেন। আসলে ভালোবাসার মানুষটাকে ধরে রাখা এতটা কঠিন কাজ নয় যতটা আমরা কঠিন ভাবি। আমরা আসলে যে ক্লোজ থিওরি নিয়ে আলোচনা করছি, বা যে ক্লোজ থিওরি নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি, আসলে সেটা যদি কারো জীবনের সাথে মিলে যায় বা কারো জীবনের সাথে মিলে, তাহলে সেটা আসলে কাকতালীয় ব্যাপার। এর জন্য আমরা আসলে দায়ী নই। তবে হ্যাঁ, আমরা এটা দিয়ে কি করতে যাচ্ছি? আমরা চাচ্ছি যে এটা দিয়ে কারো মাইন্ডকে চেঞ্জ করা। যদি আমরা করতে পারি, তাহলে আমরা মনে করবো আমাদের এই ক্লোজ থিওরি কাজে লাগছে। এবং এই ক্লোজ থিওরি কাজে লাগার সাথে সাথে কেউ কেউ এর থেকে হেল্প পেতে পারে। আসলে আমরা মনস্তাত্ত্বিক ব্যাপারে কারণে কোনো প্রকার কোনো সময়ে কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে আমরা কম্প্রোমাইজ করতে পারি বা কারোর সাথে শেয়ার করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের ক্লোজ থিওরি আপনাদেরকে সহযোগিতা করবে নিজেদের সিদ্ধান্ত নিজেদের মতো করে নেওয়ার। এবং সেটা যদি আপনারা করতে পারেন, আমরা মনে করব আমাদের এই ক্লোজ থিওরি আসলেই সার্থক হয়েছে। এবং এটার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলবে। শুধু এই ক্লোজ থিওরি দিয়ে আপনাদের যদি একটু চান্স করতে পারি, একটু কাজে লাগে আপনাদের, তাহলে আমাদের এই পরিশ্রম, আমাদের এই চেষ্টা সার্থক হবে বলে আমি মনে করি।